আমাদের এই এলাকার মানুষের জন্য, এই জেলার জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা করে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা করে গেছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের সুযোগ্য উত্তরসূরি হিসাবে যা ইতোমধ্যে দিয়েছেন, তাতে আমাদের প্রায় সকল দাবি পূর্ণ হয়েছে। আমি এই উপজেলার মানুষের চাহিদা মাফিক মাতামুহুরী নামে একটি নতুন উপজেলা সৃজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। ইতোমধ্যে সেটা নিকার সভায় পাশ হয়েছে। স্বাভাবিকভাবেই সেই মাতামুহুরী উপজেলাতে একটা পুলিশের থানাও প্রতিষ্ঠা হবে একই আদেশ বলে। এবং পেকুয়া যে উপজেলা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2002 সালের প্রথম দিকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, সেই উপজেলার বয়স আজকে 25 বছর পার হয়ে গেছে। সেই উপজেলায় ওই উপজেলার মানুষের প্রাণের দাবি পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠা করা, সেটাও এখন অনুমোদন হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। তারও তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মাতামুহুরী উপজেলা এবং মাতামুহুরী থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আর এখানে একটি জনসভায় তিনি ভাষণ দিবেন। সেখানে আমরা আমাদের কথা বলবো, তাকে আমরা সম্বর্ধনা জানাবো এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে আমাদের সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে সবার উদ্দেশ্যে কথা বলবেন, সহযোগিতা চাইবেন। আমাদের বক্তব্য হচ্ছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশে উন্নয়ন হবে, জনপ্রত্যাশা অনুযায়ী, আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা যে জন্য ম্যান্ডেট পেয়েছি জনগণের, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে। এভাবে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষের প্রত্যেক মানুষের দুই হাতকে কর্মের হাত হিসেবে প্রতিষ্ঠিত রূপান্তর করা হবে। এটাই আমাদের ইচ্ছা, আমাদের জনগণের প্রত্যাশা এবং আমাদের অঙ্গীকার। বাজেটকে নাকি দলীয় বাজেট বলা হচ্ছে? বাজেট, বহুল প্রতীক্ষিত বাজেট নতুন সরকারের হয়েছে। এটি নিয়ে মানুষের মধ্যে যেমন আলোচনা রয়েছে, তেমনি বিরোধী দলীয় কিছু ভাই বা নেতাকর্মীরা বলছেন যে এটি বিএনপির দলীয় নেতাকর্মীদের জন্য এই বাজেট হয়েছে। আসলে বাজেট নিয়ে যদি আপনি কিছু বলতেন। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত, মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। তো এই বাজেট কি গণমুখী না? দরিদ্রমুখী বাজেট না? জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। আর যে সমস্ত অঙ্গীকার আমাদের ছিল তারুণ্যের জন্য এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য, তরুণ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেখানে। এই বাজেটে আয় মানে রাজস্ব আয় যেভাবে কমানো হয়েছে, আবার রাজস্ব আয়ের পরিধি অনেক বৃদ্ধি করা হয়েছে। তার মধ্য দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের অবদান থাকবে। আর উন্নয়ন বাজেট সবসময় যদি আমরা ব্যাংক নির্ভর থাকি, ব্যাংক বরোইন করি এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করি, তাহলে আমরা সারা জীবন নির্ভরশীলতা মধ্য দিয়ে যেতে হবে। আমরা গ্রাজুয়ালি এই 17 বছরের প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে বাজেট আমরা 3 মাসের মধ্যে প্রণয়ন করতে পেরেছি, এটাই আমাদের কৃতিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব। আর যারা এটাকে বিতর্কিত করছে বা বলছে যে এটা দলীয় বাজেট, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে যারা নির্বাচনে জোট করেছে, সেই জোটের সরকারের একটি বাজেট। এটাকে যদি কেউ দলীয় বাজেট বলে, তাহলে আমি বলবো, এই যে একটা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে যদি দলীয় বাজেটের জন্য দায়ী করা হয়, সেটা একটা নিকৃষ্ট মন্তব্য।